যে 5ই আগস্টের পরে আমাদের বোধোদয় জাগ্রত হলো না কেন, মানে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। ক্যাম্পাসে যখন পরিস্থিতি গরম হয়, বলা হয় সেটা রাজনীতির মধ্যেও সেই প্রভাব পড়ে, দেশের রাজনীতির পরিস্থিতিও তখন গরম হয়। একটু বলবেন, ক্যাম্পাসে আবার এত উত্তেজনা, উত্তপ্ত, হেলমেট, মারামারির শঙ্কা, মানে 24-এর পরে তো আমরা ভেবেছিলাম ছাত্র রাজনীতি হবে ভিন্ন, আবারও এই পরিস্থিতি কেন দেখতে হচ্ছে? ইতিমধ্যে আপনারা যেটা গণমাধ্যমে দেখেছেন, আমরাও একই নিউজ বারবার দেখে আসলে অনেকটাই আজকে বলতে পারেন যে কিছুটা আতঙ্কিত। যে বিশেষ করে গতকাল চট্টগ্রামে যে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে যে একটি সংঘর্ষ, এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে যে একটি উত্তপ্ত পরিস্থিতি, এটাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মারাত্মকভাবে এখন আতঙ্কিত। তারা আসলে 5ই আগস্টের পরে যে ধরনের একটি সুন্দর ক্যাম্পাস তারা কল্পনা করেছিল, যে ধরনের শিক্ষার পরিবেশ তারা আসলে ভেবেছিল যে আমরা একটি সুন্দর স্বপ্নের আমরা ক্যাম্পাস পাবো, সেই ক্যাম্পাসে আমরা নির্ভয়ে নির্বিঘ্নে পড়াশোনা করব এবং আমাদের অধিকারগুলো নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কাজ করবে। কিন্তু বাস্তবিক অর্থে 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম যে আবার ওই পেশি শক্তির যে একটা আধিপত্যবাদ, এটি আবার শুরু হয়েছে। এই পেশি শক্তির লড়াই যদি অব্যাহত থাকে তাহলে আসলে ভবিষ্যৎ আমাদের খুব একটা ভালো বলে আমি মনে করি না, এবং সেই আশাও আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে একটা আওয়াজ সবসময় ছিল যে আপনার লেজুর ভিত্তিহীন একটি রাজনীতি ক্যাম্পাসগুলোতে আমরা সবসময় চেয়েছি, যে ছাত্র সংগঠন যারা ছাত্র রাজনীতি করবে তারা সত্যিকার অর্থে ছাত্রদের অধিকার আদায়, ছাত্রদের কল্যাণে আসলে ভূমিকা রাখবে, ছাত্রদের অধিকার আদায়ে কথা বলবে, প্রশাসনকে চাপ দেবে। কিন্তু কোনো মূল বা মাদার যে তাদের পলিটিক্যাল পার্টি বা মাদার অর্গান, মূল সেই পলিটিক্যাল পার্টিকে ক্ষমতায় আনার জন্য কিংবা ক্ষমতা থেকে নামানোর জন্য এই ছাত্র সংগঠনগুলো লাঠিয়াল বাহিনীর ভূমিকায় থাকবে, এটা আসলে আমরা কখনোই চাই না, প্রত্যাশাও করি না। কিন্তু বিগত 54 বছরের যে রাজনৈতিক সিলসিলা আমাদের, এই রাজনৈতিক সিলসিলায় কিন্তু আমরা এটাই দেখেছি, যখন যে দল ক্ষমতায় আসছে তাদের ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে একটা আধিপত্যবাদের মানে আখড়া হিসাবে মানে প্রতিষ্ঠা করেছে এবং লাঠিয়াল বাহিনীর ভূমিকায় তারা কিন্তু লিপ্ত ছিল। একই সাথে যারা বিরোধী দলে থেকেছে তাদের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনগুলোকেও তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজপথে নামিয়ে দিয়েছে, মারমুখী একটা অবস্থানে তাদের ফেলে দেওয়া হয়েছে বিগত সময়ে। তো এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে বিগত সময়গুলো আমরা পার করেছি। আমরা নিজেরাও ছাত্র রাজনীতির মধ্য দিয়ে উঠে আসছি। আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি করেছি, দীর্ঘ 10 বছর আন্দোলন সংগ্রামের মধ্যেই ছিলাম। সুতরাং আমাদের এই যে একটা তিক্ত অভিজ্ঞতা, যখন যে দল ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠনের যে আধিপত্য, তাদের যে ত্রাসের রাজনীতি, এটা আসলে মারাত্মকভাবে শুধুমাত্র রাজনৈতিক সংগঠন করা নেতা কর্মীদেরই এফেক্ট করে তা কিন্তু নয়, সাধারণ শিক্ষার্থীরাও তাদের এই দাপটে, তাদের এই আতঙ্কে আতঙ্কিত, মানে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। তো এই পরিবেশ থেকে আমরা যদি ফিরে না আসি তাহলে তো আসলে ভবিষ্যৎ আমাদের ভালো না। আজকে এই যে দেখেন চট্টগ্রামে যাই হোক, ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষ, এখানে কার দোষ বেশি কার দোষ কম এটা তো আপনারা ইতিমধ্যেই মানে গণমাধ্যমের সেই ভিডিও ফুটেজ নিউজগুলো দেখলেই বুঝতে পারছেন। আমি আসলে সেটা বলতে চাই না, আমি শুধু এতটুকুই বলতে চাই যে 5ই আগস্টের পরে আমাদের বোধোদয় জাগ্রত হলো না কেন, কেন আমরা সেই মানে এটা তো আসলে অতীত বলাটা আসলে ঠিক হবে না।